হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর ওয়ানেস্ট ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রার কোশ্চেন অ্যান্সার। তো আজ আমরা জিওগ্রাফি সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার করব। তো আজকে আমরা 9 স্কুল, 10 স্কুল, 11, 12 ও 13 স্কুল করব। তো দেখে নিই তাহলে। তো 9 স্কুলের প্রথমে বলা হয়েছে 9 স্কুলের সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী হলো জীবনে ঝরাপাতা। তারপরে 1-2 দ্য ইন্ডিয়ান উমেন ফ্রম পর্দা টু মডার্নটি বইটির লেখক ছিলেন বি.আর. নন্দ। 1-3 সতীদাহ প্রথা রোধ করেন, এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। 1-4 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। 1-5 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তারপরে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি লিখেছেন কালীপ্রসন্ন সিংহ। তারপরে 1-7 রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। তারপরে 1-8 খুদকাঠি প্রথাযুক্ত ছিল মুন্ডা বিদ্রোহ। তারপরে 1-9 ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয়, এটা হবে 1908 খ্রিস্টাব্দে। তারপরটা হবে লাস্টেরটা, রফিক মণ্ডল যুক্ত ছিলেন কোন বিদ্রোহের সঙ্গে, এটা হবে নীল বিদ্রোহের সঙ্গে। 10 স্কুলটা দেখে নিই। 10 স্কুলে প্রথমে বলা যে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন রণজিৎ গুহ। 1-2 70 বৎসর গ্রন্থটির লেখক হলেন বিপিনচন্দ্র পাল। 1-3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। 1-4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। 1-5 ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। নেক্সট, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। নেক্সট, চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং। তারপরে হুল কথার অর্থ, এটা হবে বিদ্রোহ। তারপরে ভবানী পাঠক যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ও লাস্ট 1-10 বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। তারপরে 11 স্কুল। আচ্ছা, 11 স্কুলে বলা যায় ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, এটা হবে ইংরেজরা। 1-2 ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে, পর্তুগিজ। 1-3 প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। 1-4 নারী শিক্ষা ভাণ্ডার স্থাপন করেন খোদাকে বিদ্যাসাগর। তারপরে 1-5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পাস পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। 1-6 ব্রাহ্মধর্মের প্রবর্তক ছিলেন রামমোহন রায়। 1-7 ভারতের কোম্পানি প্রথম অরণ্য আইন পাস করে গদ্দাকে 1865। 1-8 কোল বিদ্রোহ 1831 থেকে 1832 অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। 1-9 তিতুমির প্রকৃত নাম মীর নিসার আলী। 1-10 সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ। তারপরে আছে 1-1 জীবনের ঝরাপাতা লিখেছিলেন সরলা দেবী চৌধুরানী। 1-2 হুতুম প্যাঁচা কার ছদের নাম, এটা হবে কালীপ্রসন্ন সিংহের। 1-3 এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির রচয়িতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1-4 বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন খোদাকে স্বামী বিবেকানন্দ। 1-5 ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপ্যাচকে। তারপর 1-6 ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি। নেক্সট, রানী শিরোমণি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, এটা হবে চুয়াড় বিদ্রোহ। তারপর প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। 1-9 নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা। 1-10 সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। তার লাস্ট স্কুল আজকে 13 সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। এই হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারপরে 1-3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা দৈনিক পত্রিকা রূপান্তরিত হয় 1892 খ্রিস্টাব্দে। নেক্সট, 1860 খ্রিস্টাব্দে ব্রাহ্মবন্ধু সভা স্থাপন করেন কেশবচন্দ্র সেন। 1-5 কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় উইলিয়াম বেন্টিকের আমলে।
একে 6 19 শতকের নবজাগরণের ঐতিহাসিককে প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। তারপরে ধরতি আবা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। তারপরে খুদকাঠি প্রথা হলো জমির যৌথ মালিকানা। একের নয় মিংচা আন্দোলন নামে পরিচিত ফরাজি আন্দোলন। ও আজকে শেষ ও লাস্ট কোশ্চেন 1-10 খুদি মোল্লা ছিলেন পাবনা বিদ্রোহের নেতা। দেখে নিয়েছো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।